নমস্কার বন্ধুরা। চিকেনের বিভিন্ন ধরনের প্রিপারেশনগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় হলো আলু দিয়ে মুরগির ঝোল, যা প্রায় প্রতিটা বাঙালির ঘরে ঘরে ছুটির দিনে রান্না হয়ে থাকে। একদম ঘরোয়াভাবে কম মশলায় বানানো এই চিকেন আলুর ঝোলের স্বাদ অসাধারণ হয়। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরের রেসিপিগুলো দেখবার জন্য। চলুন তাহলে দেখে নিই আলু দিয়ে মুরগির মাংসের ঝোলের রেসিপিটি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর 5টা আলু মাঝে কেটে ধুয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ। ভালো করে নুন হলুদ দিয়ে মিশিয়ে আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো যাতে একটু সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলু ভাজার তেলের মধ্যে চিকেনগুলোকে ভেজে নেব। 5 মিনিট আমি নুন হলুদ দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। এইভাবে যদি চিকেনগুলো ভেজে রান্না করা হয় তাহলে চিকেনগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। বিশেষ করে হাড়ের মাংসগুলো তো সিদ্ধ হয়ই, কিন্তু যে সলিড যে পিসগুলো থাকে অনেক সময় শক্ত থেকে যায়। কিন্তু আপনারা যদি এইভাবে তেলে প্রথমে ভেজে নিয়ে তারপরে মশলার সাথে কষিয়ে যদি চিকেনটা রান্না করা করা হয় তাহলে কিন্তু চিকেনগুলো খুব সুন্দর সিদ্ধও হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। 5 মিনিট ধরে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আমি এখন তেল ভালো করে ঝরিয়ে চিকেনগুলো সব নিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই হাফ চামচ প্রথমে চিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 3টে এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, একটা দারচিনি, দুটো লবঙ্গ। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। তখন এখানে দিয়ে দিলাম 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব লালচে করে। পেঁয়াজটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, 1 চামচ লঙ্কা, এখানে কাশ্মীরি মির্চ আমি মিশিয়েছি, আর 1 চামচ জিরে গুঁড়ো মিশিয়ে সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা আমি 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। এখন এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আরও আমি এখানে 10 মিনিট মতন কষাবো ভালো করে মাংসটাকে। আমি মেটেটা প্রথমে দিইনি। প্রথমে যদি তেলে মাংসটা যখন আমি ভেজেছিলাম তখনই যদি মেটেটা দিয়ে দেওয়া হতো তাহলে মাংসটা একটু তিতকুটে হয়ে যেত। মেটেটা গলে যেত এবং তিতকুটে ভাব চলে আসতো। তাই প্রথমে কখনোই আপনারা মাংস ভাজার সময় ডাইরেক্ট তেলের মধ্যে মেটেটা দেবেন না। এইভাবে যখন মাংসটা কষাবেন তখনই মেটেটা দেবেন। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ দই। দইটা ভালো করে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। তারপর সেই ফেটানো দইটা 2 চামচ এখানে দিলাম। ভালো করে মশলার সাথে দই মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতেই দেখা যায় যে চিকেন একদম সফট হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব, তাতে আলুগুলোর মধ্যে চিকেনের যে জুসটা থাকে ঢুকে যাবে এবং আলুগুলোও খেতে খুব ভালো লাগবে। ভালো মতন আলু মাংস ভালো মতন মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। এখানে আপনারা অবশ্যই গরম জল দেবেন। গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা সরিয়ে আবারও নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে আবারও আমি এখানে ঢাকাটা দিয়ে দেবো।
আরও 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিয়েছি। মাংসটা একদম সুসিদ্ধ হয়ে গেছে, তাই এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা বাটা। গরম মশলার বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট মতন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য। ভাতের পাশাপাশি আপনারা রুটি পরোটার সাথেও এই রেসিপিটা সার্ভ করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। একদম ঘরোয়াভাবে কম মশলায় বানানো এই চিকেন আলুর ঝোলের স্বাদ অসাধারণ লাগে। অবশ্যই যে কোনো ছুটির দিনে রান্নাটা করে দেখবেন, এমনকি গেস্টদেরকেও এই রান্নাটা করে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।